তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি, সকাল সকাল না, প্রায় 7:30 বাজে। তো দিদিভাই আমি মিলে যখন রান্না করি প্রায় 1.5 ঘন্টার মধ্যে রান্না হয়েও যায়। তো ওর আগে আমি কেটে দিলাম, কি কাটলাম বলো তো, উচ্ছে আর পটল, ওগুলো অল্প কটা ঝিরিঝিরি করে কেটে দিয়েছি, ওগুলো ভাজা হবে। দিদিভাই ভাজা বসিয়ে দিচ্ছে। তার আগে আমি ওঠার আগে দিদিভাই লাউটা বাইরে ছিল তাই কেটে ফেলেছে, আর এগুলো তো ফ্রিজে ছিল, তো লাউটা বানিয়ে নিয়েছে। তারপর আমি পেঁপে আলু নিয়েও কাটা শুরু করে দিয়েছি। পেঁপে আর আলু দিয়ে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে, তো পেঁপে আলু দিয়ে ডিমের ঝোল হবে একটা। পেঁপে আমাদের ঘরে না, মানে কি বলতো, দাদাভাই, বরমশাই, ঠিক আছে, ওরা সবাই খুব ভালোবাসে খেতে, মানে হেলদি তো ওই জন্য। আর আমাদের না, আমার আর দিদিভাই সবসময় পেঁপে টেপে অত ভালো লাগে না, আমার পটলও তো ভালো লাগে না, পেঁপেও তাই। তো যাই হোক, তো আমাদের টুকটাক এই রকম কিছু অপছন্দ আছে, তো খাই না তা না, খাই অল্প স্বল্প মাত্রায়। তো যাই হোক, আমার কাটাকুটি চলছে, দিদিভাইয়ের ওদিকে রান্নাবান্না চলছে। তো এভাবেই আমাদের সকালটা শুরু হয়। আর মানে কি বলতো, ঘুম থেকে ওঠার পরে হয়তো রান্নাবান্নাটা আর না, যেন কাজে এনার্জি পাওয়া যায় না, মানে তাও তাড়াহুড়ো করে করতে লাগে। সকালের এইগুলো আমাদের খুব তাড়াহুড়ো থাকে, খুব, মানে এত তাড়াহুড়ো করে চলতে থাকে, হুড়োহুড়ি। তো যাই হোক, আমার মোটামুটি কাটাকুটি কমপ্লিট, গুছিয়ে গাছিয়ে দিচ্ছি জায়গাটা। তো ওরা বেরিয়ে যাওয়ার পর দিদিভাই আমি চা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পর আমি আজকে স্নানটা আগে করে পুজো করতে চলে এসেছি। দিদিভাই একটু বেরিয়েছে দরকারে, তো বলল দেরি হবে একটু, তো পুজো আরও শুরু করে দিতে, যে আমি করে ফেলি তাহলে। আজকে তো বৃহস্পতিবার, তো মহাদেবকে আরও স্নান করিয়ে, গপুকেও আজকে গরম পড়েছে তাই ভাবলাম ওকে স্নান করিয়ে দিই। এই যে গপু আমাদের স্নান করছে, দেখেছো কি আনন্দ ওর, এই যে। তো গপুকে স্নান করিয়ে ওর একটা সুতির জামা বের করছি আমি, মানে গরম যেহেতু, সুতির কাপড়ে তো খুব আরাম পাবে বলো, আমরাও যেমন একটু আরাম পাই সুতির কাপড় টাপড় পরলে, তো ওরও তো একটা আরামের দরকার, তাই না? তার জন্য ওকে স্নান করিয়ে ওর অন্য একটা কাপড় ছিল ওটা খুলে দিয়ে ওকে একটা সুতির কাপড় পরিয়ে দিচ্ছি। এই যে দেখো, এইটা পরালে না যেন আমার নিজের মনে হয় যে না, গপুটা এবার মনে হয় শান্তি পাচ্ছে হালকা ফুলকা কাপড়ে। এই যে দেখেছো, দেখো কত আরাম পাচ্ছে মনে হচ্ছে না, মুখটা দেখে কি মিষ্টি দেখো আমাদের গপুটা। তো এই যে ওকে ওর আসনে বসিয়ে দিলাম, বাসি আর ওর মুকুট পরিয়ে মালা পরিয়ে দিয়েছি, হয়ে গেছে ওর সাজুগুজু। এরপর চলো বাদ বাকি কাজগুলো করে নিই। তো পুজোর শেষের দিকে দিদিভাই চলেও এসছে আমার পুজো শেষ হয়ে যাওয়ার পর। তো আজকের তো বৃহস্পতিবার ছিল, তার জন্য তো ঘট পাততে লাগে বৃহস্পতিবারের যেহেতু। তো এই যে স্বস্তিকের চিহ্নটা এঁকে নিচ্ছি। তো আজকে আমার একটা বড় দায়িত্ব ছিল পুজো টুজো দেওয়ার। বৃহস্পতিবারে একটু সময় লাগে পুজো দিতে, পুজো দিয়ে উঠতে অনেকটা সময় লেগে গেছিলো। এক এক করে সব মহাদেবকে আরও স্নান করানো, আমাদের অনেকগুলো মহাদেব আছে জানো তো। তো সব মহাদেবকে স্নান করানো, গপুকে স্নান করানো, গপুকে জামা পরানো, তারপর লক্ষ্মী মায়ের ঘট পাতবো, তার জন্য ঘটে মানে যা যা থাকে আর কি, স্বস্তিকের চিহ্ন টিহ্ন এঁকে। তো স্বস্তিকের চিহ্ন টিহ্ন আঁকতেও সময় লাগে, ঘট পাততেও সময় লাগে। তার আগে বাসনগুলো ঠাকুরের ধুয়ে নিয়ে চলে এসেছিলাম পুজো শুরু হওয়ার আগে। তো যাই হোক, ঘট পাতা আমার হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা, শাঁখ এক হাতে বাজিয়ে ঘরটা পেতে দিয়েছি। তো তারপর সমস্ত ঠাকুরকে ফুল আরও দিয়ে নেব। তারপর দেখলে যে নকুনদানা দিয়েই পুজো দিয়ে দিচ্ছি, তুলসী পাতা তো দিতে লাগে, যে কটা তুলসী পাতা ছিল ওগুলো দিয়েই গপুর
পায়ে, তারপরে তোমার গোপুর প্রসাদে, জলের গ্লাস, ওগুলোতে তুলসী পাতা দিতে লাগে। ব্রত কথা। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী মায়ের লয়ের সাথে দেবনারায়ণ, মলয় পর্বতে বসি করে আলাপন। সে কালে বিনা করে এলো নারদ মুনি, যুগলে প্রণাম করি কহিলেন তিনি, হেরো মাতা মর্তপানে চাহি একবার, অন্যভাবে মর্তবাসী করে হাহাকার। বল মাতা প্রকাশিয়া কি পাপের ফলে, অহনিশি নরনারী সদা দেখি জলে। হেন বাণী শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে, কহিলেন ধীরে ধীরে ক্ষুণ্ণ মুনি বরে, আমা সমা নারী শ্রীজি পাঠালা মর্তে, আমারে ভুলিয়া তারা মোজে মোহ গর্তে। লজ্জা আদি যত গুণ নারীর ভূষণ, পরশুগ লাগি তারা করিছে বর্জন। স্বামীরে করয়ে হেলা না শুনে কথন, গৃহ ছাড়ি যথা তথা করয়ে গমন। প্রতি গৃহ এইরূপ পাপের আগার, অচলা হইয়া বল থাকি কি প্রকার। লক্ষ্মীবাণী শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্না মাগো হবে নারীগণে। কেমনে পাইবে নর তব পদ ছায়া, ও গো দয়াময়ী তুমি না করিলে দয়া। মুনির বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল। নরনারী দুঃখ আদি করিব মোচন, দেহ মোরে উপদেশ তুমি নারায়ণ। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে না লক্ষ্মীপতি, কি হেতু উতলা প্রিয়ে স্থির করমতি। মন দিয়া শুনো প্রিয়ে আমার বচন, মর্তলোকে লক্ষ্মীব্রত করো প্রচারণ। অতি গুরুবারে মিলে যত নারীগণে, পূজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। নারায়ণ বাক্যে লক্ষ্মী অতি হৃষ্ট মনে, গমন করিলা মর্তে ব্রত প্রচারণে। মর্তলোকে বৃদ্ধা বেশে ফেরে নারায়ণী, বন মধ্যে বৃদ্ধা এক দেখিল আপনি। সদর হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসা তাহারে, কহ মাতা কেবা তুমি এ ঘোর কান্তারে। বৃদ্ধা বলে শুনো মাতো, আমি অভাগিনী। একে একে কহিলা সে আপন কাহিনী। লক্ষ্মী বলে গৃহে যাও করো লক্ষ্মী ব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত। এত কহি লক্ষ্মী মাতা হইলা অদর্শন, গৃহে আসি বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন। ব্রতের ফলেতে মিলে 7 সহোদর, দূরে গেলে দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর। মা লক্ষ্মী করিলা তথা পুনরাগমন, বৃদ্ধার হইল গৃহ শান্তিনিকেতন। দৈবযোগে একদিন শুনো গুরুবারে, বৃদ্ধার সে বধূগণ লক্ষ্মীব্রত করে। সেই কালে মধু নামে বনি। তো হয়ে গেছে আমার পাঁচালি পড়া, পুরোটা তো আর শেয়ার করিনি, অনেক বড় হয়ে যাবে। তো তারপর হাতে যে ফুল দুব্বো আরও নিয়ে বসতে হয় না লক্ষ্মী পাঁচালি পড়ার সময়, ওটা লক্ষ্মী পাঁচালি বইয়ের ওপরে দিয়ে ঘটে দিয়ে দিলাম। তো তোমরা দেখতে পাবে কিভাবে কি রাখলাম, চলো দেখাই। এই যে হয়ে গেছে বৃহস্পতিবারের পুজো, ঘট পাতা, এই যে। তো লক্ষ্মী পাঁচালি বইটা পড়ে ঘটের ওপরে এইরকম রেখে দিয়েছি, দিদিভাই এরকম করে, আমিও তাই সেমভাবেই করেছি। এই যে ঘরের যে কটা ফুল ছিল বাগানের, ওইগুলো দিয়েই পুজো দিয়ে দিয়েছি। আজকে আর কোনো ফুল টুল কেনা হয়নি। আর পেতলের আম পাতা ছিল, ওটাই দিয়ে দেওয়া হয়েছে ঘটে। আর আমাদের এই যে গপু বসে আছে, আজকেও চান করেছে, দিয়ে একটা হালকা সুতির জামা পরেছে। কি আনন্দ গরমে স্নান করে নাকি? তো পুজো আরও কমপ্লিট করে নিয়ে আমাদের যে বাড়ির গ্রুপটা আছে ওটাতে সবাই মিলে কথা বললাম। তো কথাটা তো হয়ে গেছে, এবার একটু ভাত খেয়ে নিই, অল্প করে খেয়ে নিই। এখন 1:30 বাজে, এখন খেয়ে নিই একটু, তারপরে একটু বিশ্রাম নিই। কী করি না করি চলো তোমরা দেখতে থাকো। যে দুপুরে ভাত, তারপরে হচ্ছে তোমার লাউ ডাল দিয়ে হয়েছে, আর এদিকে হচ্ছে উচ্ছে আর পটল ভাজা ছোট ছোট করে কাটা, আর এদিকে হচ্ছে পেঁপে আর আলু দিয়ে ডিমের ঝোল। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা। তো হাঁটাহাঁটি গল্প হলো, বোতলে জল নিয়ে গেছিলাম, জলটা খেলাম, আর পুরো ঘেমে একাকার। চলো আর পরে তোমাদের সাথে কথা বলছি। তো বরমশাই অফিস থেকে আসার সময় চিকেন ললিপপ নিয়ে এসছে আমাদের 4 জনের জন্য। তো এই যে নিয়ে বসে পড়েছি, এটা আমার আর ওর ছিল। তো চলো খেয়ে নিই। তো চলে আসলাম আজকের ভিডিওর একদম শেষ পার্টে। এখন বাজে রাত 12টা, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমাদের না 9টা থেকে মুভি দেখা হচ্ছিলো, দারুণ একটা মুভি দেখলাম। কি মুভি সেটা হ্যাঁ বলছি, হয়তো অনেকে দেখে নিয়েছো। দেবের প্রধান মুভিটা, যেটা খুব সুন্দর, মানে ইমোশনালও আছে, আর অনেক কিছু, মানে কি বলবো, রাজনীতির ওপরেই অনেকটাই। তো তোমরা যারা যারা দেখোনি দেখতে পারো, খুব সুন্দর বই। তো যাই হোক,
মুভিটা দেখতে দেখতে মাঝখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে বাকিটা দেখে নেওয়া হয়েছে, দিয়ে এখন স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। যেহেতু সন্ধ্যেবেলা হাঁটাহাঁটি হয় বিকেলটা, তো আজকে তো ভাত আরও খাওয়া হয়েছে, সেজন্য আর করতে লাগেনি, রুটি টুটি করতে লাগেনি, রান্না ছিল আর ডিম সেদ্ধ দিয়ে দেওয়া হয়েছে, ব্যাস খেয়ে নেওয়া হয়েছে। তো যাই হোক, সব কিছু কমপ্লিট করে মুভি আরও দেখার পর স্নান টান সেরে ফ্রেশ হয়ে চলে এসেছি আজকের ভিডিওর একদম শেষ পার্টটায়। তো তোমাদের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে তেমন কিছু ছিল না যদিও শেয়ার করার মতন, আর হ্যাঁ, গতকাল শরীরটা সত্যিই খারাপ ছিল, আজকে আমি অনেকটাই ভালো আছি। তো যাই হোক, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, এভাবেই পাশে থেকো, সবাই সাপোর্ট করো। আর অসংখ্য ধন্যবাদ নতুন নতুন সাবস্ক্রাইব বন্ধুদের, যারা আমার পাশে আছো, যে দিদিভাইরা আমাকে সাপোর্ট করছো। আগে তো যারা ছিলে তারা তো আছোই, তো আরও নতুন নতুন যারা হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য। তো তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আজকের মতন এখানেই টাটা, তোমাদের সাথে আবার আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে দেখা হবে। তো তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।